সকালবেলাতে ইবলিস বহু শয়তান ছেড়ে দেয়, এই তোরা মানুষকে পাপী কর। বিকেলে আসে, তখন বলে, এই তুই কি করেছিস? বলে, আমি একজনকে জেনা করিয়েছি। যা, এটা কোনো কাজই হয়নি। এই তুই কি করেছিস? আমি একজনকে সালাত আদায় করতে দিই না, এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি একটা মানুষকে হত্যা করেছি, এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমনি ইবলিস তার চেয়ার থেকে উঠে লাফ দিয়ে উঠে সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই একটা কাজ করেছিস। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এমন ভাবে রাখবেন যার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, অভিমান নাই, কিছু নাই, কোনো পথই নাই। ভাবতে দিবেন কম, না হলেও বলবে আগে ইস্টাবলিশড হতে হবে, ইস্টাবলিশড হতে হবে। তার মানে সবই গেছে। যেভাবে রাসূল বলেছেন সেভাবে রাখেন। যে মানের তুমি খাও সে মানের খাওয়াবা, তুমি যে মানের পড়ো সে মানের পড়াবা। তুমি তাকে কটু কথা বলবা না, তুমি তার মুখে মারবা না, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না। তা আপনার চোখের সামনে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। আচ্ছা, এরকম বাজারে যদি মহিলা মানুষ আসে, তো আর ব্যাগের শেষে দেখবেন একটা টাকাও নাই, মানে তো বুদ্ধি কম, যা আছে সব নিয়ে যাবে। তো ও কেন বাজারে? এ কথা তো আমি বলিনি, তার বুদ্ধি কম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নারী এমন জাতি যারা পুরুষের সাথে প্রতিবাদে টিকতে পারে না, ওদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই কথা আল্লাহ বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদের বুদ্ধি কম। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। তাকে নিয়ে আপনি সমাজে কি করে দাঁড় করাতে চান? সে আবার কি করে ব্যাংকের ম্যানেজার হতে পারে, সমাজের সেবক হতে পারে কিভাবে? এটা হয় কি করে? এটা হচ্ছে আপনার কাপুরুষতা, এটা আপনার ফাইজলামি ধর্মের সাথে ভুল হিসাব। আপনি আপনার ছেলেকে মেয়েকে বলেছেন, আমার ছেলে মেয়ের মেধা ভালো, আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। দিন রাত আপনাকে বলছি, কে বলেছে ডাক্তার? ও তো জীবন 16 আনাই মিছে। ও তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা 16 আনাই মিছে?